সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমরা ইতোমধ্যেই জানো জয়কলির বাংলা বিচিত্রার নতুন সংস্করণটি বাজারে পাওয়া যাচ্ছে। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো জয়কলির বাংলা বিচিত্রাতে নতুনত্ব কি আছে, কেন তোমরা জয়কলির বইটি পড়বে, অথবা চ্যাপ্টারগুলো কিভাবে সাজানো হয়েছে। তাই আজকে তোমাদের সব প্রশ্নের উত্তর নিয়ে আমি এই ভিডিওটি নিয়ে চলে এসেছি, যার মাধ্যমে তোমরা বুঝতে পারবে জয়কলির প্রত্যেকটি অধ্যায় কিভাবে সাজানো হয়েছে, কি কি রয়েছে এই বইটিতে। চলো দেরি না করে দেখা যাক কি আছে আমাদের বইটিতে। আজকে আমি তোমাদের প্রথমেই দেখাবো বিলাসী গল্পটি দিয়ে। ওকে, আমরা চলে এসেছি। তোমরা শুরুতেই দেখো বিলাসী লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এরপর আমি দেখাই আমাদের প্রত্যেকটি গল্প, কবিতা এবং উপন্যাস, নাটক সবগুলোকে প্রথমে 5টি পার্টে ভাগ করা হয়েছে এবং 5টি পার্টের আন্ডারে কিছু স্টেপ দেওয়া হয়েছে। প্রথমেই দেখো এই গল্পের আলোচ্য বিষয়ে যা থাকছে। পার্ট 1 লেখক পরিচিতি ও অন্যান্য তথ্য। এই পার্টের অধীনে রয়েছে স্টেপ 1 লেখক সম্পর্কিত যাবতীয় তথ্য ধারাবাহিকভাবে উপস্থাপন। স্টেপ 2 লেখকের গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম। স্টেপ 3 লেখক সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। দেখো তারপর রয়েছে পার্ট 2 মূল পার্ট এবং অন্যান্য বিষয়াদি। তারপর রয়েছে পার্ট 3 এমসিকিউ প্রশ্নের উত্তর, যার মাধ্যমে তোমরা বুঝতে পারছো অধ্যায়ভিত্তিক এমসিকিউ, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার এমসিকিউ, নার্সিং, এইচএসসি, বিসিএস এবং বহুপদী ও অভিন্ন তথ্য ভিত্তিক এমসিকিউ রয়েছে। এরপর আসি পার্ট 4 লিখিত অংশ। লিখিত অংশেরও 2টি স্টেপ রয়েছে, একটা হচ্ছে জ্ঞানমূলক আর স্টেপ 2 অনুধাবনমূলক। তারপর আসছি পার্ট 5 সেলফ টেস্ট। সেলফ টেস্টের মাধ্যমে তোমরা নিজের কাছে নিজে পরীক্ষা দিয়ে তোমরা চ্যাপ্টারটি কতটুকু রপ্ত করতে পেরেছো তা বুঝতে পারবে। ওকে, এরপর দেখা যাক বিলাসী গল্পের গুরুত্বপূর্ণ কিছু তথ্য। এখানে দেয়া আছে বিলাসী গল্প থেকে ঐতিহাসিক চরিত্র কি কি রয়েছে, যেমন হুমায়ুন তুগলক খা, ভূদেব বাবু, এ ধরনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেয়া আছে। এরপর তোমরা দেখতে পাচ্ছ বিলাসী গল্পের কিছু সময়ের তথ্য। তোমরা বইটি খুললে খুব ভালো করে বুঝতে পারবে বিলাসী গল্পের পেশাজীবী কোন কোন পেশার মানুষ রয়েছে, তাদের পেশা কি বোঝায়, এগুলোর প্রত্যেকটা স্পষ্ট ধারণা তোমরা পেয়ে যাবে। যদিও আমি খুব শর্টে তোমাদেরকে এক্সপ্লেইন করার ট্রাই করছি, আর যখন তোমরা বইটি কিনবে এবং নিজে পড়া শুরু করবে কতটা উপকৃত হবে তোমরা কিন্তু আমাকে পরে জানিয়ে দিবে। এরপর দেখো প্রত্যেকটা চরিত্র, বিলাসী গল্পে যতগুলো চরিত্র রয়েছে সবগুলোকে ধারাবাহিকভাবে বলে দেওয়া হয়েছে। চরিত্র থেকে যতগুলো ইম্পর্টেন্ট লাইন্স আছে বা তাদের গুরুত্বপূর্ণ কথা আছে, চরিত্রকে আইডেন্টিফাই করার জন্য তোমাদের যতটুকু জানা প্রয়োজন আমাদের ধারাবাহিকভাবে প্রত্যেকটা চরিত্র সম্পর্কে সে ধরনের তথ্য দেওয়া হয়েছে। দেখো প্রথমেই রয়েছে মৃত্যুঞ্জয়, এরপর ন্যাড়ার আত্মীয় সম্পর্কিত উক্তি, এরপর জ্ঞাতিখুড়া সম্পর্কিত উক্তি, ন্যাড়া গল্পকথক। আচ্ছা, তোমরা এটা জানো অনেকেই যে বিলাসী গল্পের গল্পকথক হচ্ছে ন্যাড়া, তার জবানিতে এই গল্পটি ফুটে উঠেছে। এরপর দেখো বিলাসী গল্পের কিছু গুরুত্বপূর্ণ বিষয়। আমরা চলে যাচ্ছি পরবর্তী পৃষ্ঠায়। ওকে, দেখো লেখক পরিচিতি ও অন্যান্য তথ্য। এটির 2টি স্টেপ রয়েছে। প্রথম পার্টের 2টি স্টেপ। প্রথম স্টেপে লেখক পরিচিতি দেখানো হয়েছে এবং দ্বিতীয় স্টেপে লেখকের কিছু অভিধা, স্বীকৃতি এবং সাহিত্যকর্ম দেখানো হয়েছে, যেমন তার উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ এগুলো দেওয়া হয়েছে। এখন আমি তোমাদেরকে খুবই চমকপ্রদ একটি কথা বলতে যাচ্ছি। সেটি হচ্ছে তোমাদের মনে অনেকের সংশয় থাকে যে এতগুলো রাইটার আপু, এতগুলো লেখক, তাদের সাহিত্যকর্ম কিভাবে মনে রাখবো। এই জন্য জয়কলি তোমাদের জন্য নিয়ে এসেছে ছন্দে ছন্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা সমূহ। এখানে আমি ছোট গল্পটি পড়ে দিচ্ছি। ছোট গল্পের ছন্দটি হচ্ছে মন্দির বিলাসী ও অনুরাধা রামের সুমতি পাবার আশায় বিন্দুর ছেলে মহেশকে নিয়ে অভাগীর স্বর্গে গেল। এভাবে আমাদের উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ সবগুলোর জন্যই ছন্দ ব্যবহার করা হয়েছে, যা তোমাকে মনে রাখতে সাহায্য করবে। ওকে, আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। পরবর্তীতে দেখো আমাদের মূল পাঠ দেয়া হয়েছে, অর্থাৎ আমরা এখানে মূল পাঠটি পাচ্ছি। মূল পাঠের ঠিক ডান দিকেই আমাদের এমন অনেক গল্প থাকে, কাজী নজরুল বলো, রবীন্দ্রনাথ বলো, তাদের কবিতায় বা গল্পে কিছু কঠিন শব্দ থাকে যে শব্দগুলোর মানে হয়তো আমরা জানি না। তো এই জন্য জয়কলির বাংলা বিচিত্রা বইটিতে তোমাদের কথা চিন্তা করে গল্পের ঠিক ডান পাশেই
ওই পৃষ্ঠার অন্তর্ভুক্ত সকল শব্দটিকা দেয়া রয়েছে। শব্দার্থ এবং শব্দটিকা ডান পাশেই রয়েছে। দেখো প্রত্যেকটি পৃষ্ঠায় এই পৃষ্ঠার অন্তর্ভুক্ত প্রত্যেকটি শব্দের অর্থ দেয়া রয়েছে। ওকে, এরপর আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় দুটি একে অপরের সাথে সম্পর্কযুক্ত। তোমরা জানোই বাংলা প্রথমে এমন কিছু শব্দ থাকে যা থেকে বানান জানতে হবে, সন্ধি বিচ্ছেদ জানতে হবে। এই জন্য তোমরা যাতে বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় দুটির প্রিপারেশন একসাথে খুব সুন্দর করে নিতে পারো, এই জন্য জয়কলি প্রত্যেকটি অধ্যায়ের শেষের দিকে, পাঠ পরিচিতির শেষের দিকে দিয়েছে অধ্যায় ভিত্তিক ব্যাকরণিক তথ্য। ওকে, এখানে দেখো সন্ধি নিষ্পন্ন শব্দ অর্থাৎ বিলাসী গল্প থেকে সন্ধি, তারপর প্রকৃতি প্রত্যয়, সমাস, উচ্চারণ, বাগধারা, শব্দের উৎস নির্দেশ, বানান সতর্কতা এবং উপসর্গযুক্ত শব্দ সবগুলোই দিয়েছে, যার ফলে বাংলা দ্বিতীয় তুমি এখান থেকে কভার করতে পারছো। ওকে, দেখো শব্দের বানানে দেয়া আছে মুহূর্ত, সম্ভাষণ, আবার দেখো সমাসে পঞ্চমুখ দেয়া আছে, পাঁচ মুখে কথা বলে যে, এভাবে তুমি বাংলা দ্বিতীয় পত্রটিও কভার করতে পারবে। এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি। পরবর্তী পৃষ্ঠা তোমাদের অনেক কাঙ্ক্ষিত একটি পৃষ্ঠা, যেখানে রয়েছে আমাদের সবগুলো এমসিকিউ পার্ট। প্রথমে অধ্যায় ভিত্তিক এমসিকিউ রয়েছে, এর পরবর্তীতে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বিগত বছরের এমসিকিউ রয়েছে। তোমরা দেখো প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়, তার পরবর্তীতে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, গুচ্ছ, অধিভুক্ত সকল বিশ্ববিদ্যালয় সহ নার্সিং, বিসিএস, এইচএসসি এবং বহুপদী অভিন্ন তথ্যভিত্তিক এমসিকিউ প্রশ্নেরও উত্তর দেয়া রয়েছে। যে এমসিকিউগুলো প্র্যাকটিস করার মাধ্যমে তুমি এমসিকিউ পার্টটি সম্পূর্ণ ক্লিয়ার করে ফেলতে পারবে, তোমার মনের সকল দ্বিধা সংশয় দূর হয়ে যাবে। এর পরবর্তীতে দেখো আমাদের লিখিত অংশ। যারা বর্তমানে একাদশ, দ্বাদশ শ্রেণীতে পড়ছো বা সবেমাত্র কলেজে ভর্তি হয়েছো, তাদের লিখিত অংশ নিয়ে মনের মধ্যে একটু সংশয় থাকে, ভয় কাজ করে। তাই আমাদের জয়কলি বাংলা বিচিত্রাতে লিখিত অংশে জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, অর্থাৎ সৃজনশীলের ক নম্বর। আমরা অনেকে ভীতিতে থাকি এই উত্তরটি কি হতে পারে, তাই জ্ঞানমূলক প্রশ্নের উত্তর তোমরা যদি এগুলো পড়ো, আমি আশা করি তোমাদের ক নম্বর নিয়ে কোনো সমস্যা হবে না। এর পরবর্তীতে দেখো অনুধাবনমূলক প্রশ্ন উত্তর। এখানে অনুধাবনমূলক প্রশ্নের উত্তরও তোমরা পেয়ে যাচ্ছ। সবার শেষে যখন তুমি বিলাসী গল্পটি পড়ে শেষ করবে, এরপর সেলফ টেস্ট পার্টটি রয়েছে। সেলফ টেস্ট পার্টটির মাধ্যমে তুমি তোমার নিজে কতটুকু অধ্যায়টি রপ্ত করতে পেরেছো তা পরীক্ষা দিচ্ছ। দেখো এখানে আমাদের ওএমআর পার্ট রয়েছে। তুমি প্রথমে উত্তরটি ঢেকে রাখলে, তারপর প্রত্যেকটি ওএমআর পূরণ করলে এবং নিজেকে যাচাই করলে। যাচাই করার মাধ্যমে শতভাগ প্রস্তুতি নিশ্চিত করলে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ঠিক যেভাবে আমরা বিলাসী গল্পটি সাজিয়েছি, বইয়ের প্রত্যেকটি অধ্যায়ও একইভাবে সাজানো। আমি আশা করছি তোমাদের শতভাগ প্রস্তুতি নিশ্চিতে জয়কলি তোমাদের পাশে ছিল, আছে, থাকবে। আর একটা কথা ভুললে চলবে না, আমাদের জয়কলি কিছু ফ্রি অনলাইন কোর্সের অনুষ্ঠান করতে যাচ্ছে। তোমাদের সকলের অংশগ্রহণ আমরা আশা করছি। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে আবার। ধন্যবাদ।